আপু সবাই বলছে আপনি নাকি প্রেগনেন্ট, এটা কি সত্যি? আমি প্রেগনেন্ট বা আমি মানে মানুষ যদি একটা অসুস্থ হয় তাহলেও যে সে প্রেগনেন্ট হয়ে যায় সেটা আমি আসলে জানতাম না। এটা মানে কিছু কিছু মানুষের ধারাই এটা আসলে জানা সম্ভব হয়েছে যে মানে সবার মুখে এখন একটাই কথা, অন্তরা প্রেগনেন্ট এবং 2 মাসের প্রেগনেন্ট নাকি। আর প্রথম এই 2 মাসেই কিন্তু তার কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। সে অনেকটাই কিন্তু তার চেহারাটা মোটা আকৃতির হয়ে গেছে, মুখটুক দেখেই কিন্তু বোঝা যায়। আবার 2 দিন পর পর অসুস্থ হয়ে যাচ্ছে। ভিউয়ার্সরা কিন্তু অনেকেই ধারণা করছে যে সে প্রেগনেন্ট হয়েছে। কারণ এত ঘন ঘন অসুস্থ হওয়ার কারণটা কি? কারণ প্রেগনেন্ট অবস্থায় কিন্তু একটা মেয়ে সাধারণত অসুস্থ হয়ে পড়ে। আর অন্তরা 2 দিন পর পর ভিডিওতে এসে কিন্তু রাকিব হোসেন বারবারই বলছে যে অন্তরা অনেক বেশি অসুস্থ। তো লাইভে এসে কিন্তু অন্তরা তার অসুস্থ হওয়ার কথাটি বলছে যে আমি অসুস্থ অনেক। আর এখানে কিন্তু ভিউয়ার্সরা ধারণা করে নিয়েছে যে অন্তরা অবশ্যই প্রেগনেন্ট। আর প্রেগনেন্টের বিষয়টি গোপন করছে, সবার সামনে এসে আর কি বলছে না, সরাসরি কথাটা বলছে না। আর অসুস্থ হওয়ার একটাই কারণ হলো যে তার যেহেতু বাবু হবে, বাবু হওয়ার কারণেই সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে। যখন তখন ইভেন খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারছে না। তো যেগুলা একটা মেয়ের সাধারণত বেবি পেটে আসলে যে ধরনের সিমটম দেখা দেয়, তো সেইগুলাই কিন্তু অন্তরা দেখা দিয়েছে। তাকে কিন্তু ভিডিওতে তেমন একটা দেখা যাচ্ছে না, তার প্রচুর জ্বর আসছে, তারপর আবার অসুস্থ হয়ে যাচ্ছে 2 দিন পর পর। অনেকেই বলছে তার বেবি হয়েছে, 2 মাসের প্রেগনেন্ট, আবার অনেকে বলছে মেয়ে বাবু হয়ে গেছে। আসলে মেয়ে বাবু তাদের অনেক বেশি শখ, অনেক বেশি ইচ্ছা যে তাদের এক ঘরে একটা মেয়ে সন্তান হোক। যাই হোক ভিউয়ার্স, অন্তরা যদি সত্যি প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে এই বিষয়টা বেশি দিন ধামাচাপা থাকবে না, সবার সামনে চলে আসবে। কারণ এগুলা আর কি কতদিন গোপন করে রাখা যায়, বেশি দিন কিন্তু গোপন করে রাখা যায় না। যদি সত্যি প্রেগনেন্ট হয়ে থাকে 2 দিন পরে কিন্তু অবশ্যই সবাই জানতে পারবে। আর অসুস্থ হওয়ার বিষয়টি কিন্তু একদম ক্লিয়ারভাবে বলছে যে অসুস্থ। অনেকেই তো বলছে যে অন্তরা প্রেগনেন্ট হয়েছে এবং এই অবস্থায় কিন্তু হয়তোবা হঠাৎ করে হয়ে গিয়েছে, বাচ্চা নিতে চায় না, কিন্তু তারপরে হয়ে গিয়েছে, হয়তোবা বাচ্চা নষ্ট করে দিতে চাইছে। তো এরকমভাবেও কিন্তু অনেকেই গুজব ছড়াচ্ছে যে বাচ্চা হয়েছে ঠিকই, কিন্তু বাচ্চা হয়তোবা নষ্ট করে দিতে চাইছে, কারণ এখনই তারা বাচ্চা চাচ্ছে না, ভবিষ্যতে প্ল্যান পরিকল্পনা করে আর কি বাচ্চা নিবে। আসলে দেয়ার মালিক তো আল্লাহ, বাচ্চা কাচ্চা কিন্তু পরিকল্পনা করে কখনো আল্লাহ দেয় না। তো যদি হঠাৎ করে দিয়েও দেয় তাহলে অন্তরা রাকিবের কিন্তু কখনোই ভুল কাজটা করা উচিত হবে না। যাই হোক ভিউয়ার্স, সবাই কিন্তু ধারণা করছে, কারণ পাবলিকরা সবাই কিন্তু বলছে যে অন্তরা যেহেতু অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে, আর 2 দিন পর পর অসুস্থ হওয়ার একটাই কারণ হলো সে প্রেগনেন্ট। আর প্রেগনেন্টের বিষয়টি একদম গোপন করে যাচ্ছে রাকিব অন্তরা। তো গোপন করার কারণ কি সে বিষয়ে কিন্তু কখনো বলবে না। আর যদি সত্যি প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই 2 দিন পরে সবার সামনে সত্যিটা প্রকাশ হয়ে যাবে।